নেক্সট কোশ্চেন আমাদের যেটা বলছে কোনো জলপ্রপাতের শীর্ষে জলের উষ্ণতা পাদদেশের জলের উষ্ণতা অপেক্ষা 0.49 ডিগ্রি সেন্টিগ্রেড কম। জলপ্রপাতের শীর্ষ থেকে পাদদেশে আসতে জল যে কার্য করে তার সবটাই যদি তাপে রূপান্তরিত হয় তাহলে জলপ্রপাতের উচ্চতা নির্ণয় করো। এখানে আমার কিন্তু জি এর মানটা বলে দিয়েছে। জি এর মানটা আমার কত বলে দিয়েছে এখানটাতে? জি এর মান আমাকে বলে দিয়েছে, সাইডে লিখছি আমি এখানটাতে। জি এর মান আমাকে কত বলে দিয়েছে? 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এবং এখানে কিন্তু আমার জে এর মানটা বলে দিয়েছে। জে এর মানটা কত বলে দিয়েছে? জে এর মান বলছে 4.2 ইন্টু 10⁻⁷ আর পার ক্যালোরি। এটুকু আমাকে কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং আমার কি বলেছে যে উষ্ণতার যে পার্থক্যটা হচ্ছে টপ টু বটম, সেক্ষেত্রে আমাকে কত বলে দেওয়া হয়েছে সেটা বলেছে আমার 0.49 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা বলে দেওয়া হয়েছে। তো এখানটাতে আমার কি হবে, যখনই জলটা উপর থেকে নিচের দিকে পড়ছে তার মানে কি হচ্ছে, আমার পোটেনশিয়াল এনার্জি ডিফারেন্স হচ্ছে, অর্থাৎ জলটার দ্বারা যে কৃতকার্য হচ্ছে সেটা কি হচ্ছে, তার স্থিতিশক্তির দ্বারা আমরা মাপবো, তাই না? তো সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে যদি নির্দিষ্ট সময় যদি আমার এমজি পরিমাণ জল যদি আমার উপর থেকে নিচের দিকে যদি নামে, সেক্ষেত্রে আমরা কি বলতে পারি, তাহলে এর মধ্যে আমার কতটা কৃতকার্য করছে জলের দ্বারা, এটা ইন্টু এইচ। যদি আমার জলপ্রপাতের হাইট যদি আমি ধরে নিই এইচ হচ্ছে, সেক্ষেত্রে এই পরিমাণ তার হচ্ছে তোমার কৃতকার্য হবে, তাই না? এবং এটি আমার কি হবে, এটার মানটা আমরা তো জানি না, তো এটা আমরা দেখে নিচ্ছি, ধরে নিলাম এইচ হচ্ছে কি তার হাইটটা, আর এম পরিমাণ ভরের জল পড়ছে। আচ্ছা, তো এটাকে আমরা কিভাবে সলভ করতে পারি? জি এর মানটা আমরা এখানে জানি, তো এখানটা লিখে দিই 9.8, অর্থাৎ এখানে ডাব্লিউ ইজ ইকুয়ালস টু আমার mgh 9.8 m ইন্টু এইচ হবে, তাই না? এবং এর এককটা কি হবে আমাদের? এর এককটা আমাদের কি হবে? এর এককটা হবে আমাদের জুল হবে। এত জুল পরিমাণ কার্য করবে এই পরিমাণ জলটা। আচ্ছা, এবার আমরা যদি যাই, তো আমরা কি জানি, ডাব্লিউ ইজ ইকুয়ালস টু জে ইন্টু এইচ। আচ্ছা, জে এর মান আমাকে এখানে বলে দেওয়া হয়েছে। আচ্ছা, এম এইচ 9.8, আচ্ছা এই পরিমাণ জুল। জে এর মান আমরা বলেছি 4.2 ইন্টু 10⁻⁷। আচ্ছা, এখানে তো আমরা 10⁻⁷ নেব না, এটাকে আমরা কি করব, এই আরটাকে আমরা কি করব, জুলে কনভার্ট করে নেবো। যেহেতু আমরা জানি যে 1 জুল সমান 10⁻⁷ আর, সেখানে আমরা এটা কত লিখবো, অনলি 4.2 জুল পার ক্যালোরি। আমরা আরটাকে কি করলাম, জুলে কনভার্ট করে নিলাম। তো এক্ষেত্রে আমরা কি বলতে পারি, 4.2 লিখলাম, এবং হিট যেটা আমার উৎপন্ন হবে সেটা কত হবে সেটা একটুখানি দেখে নিই। এইচ এর মান আমরা এখানটাতে করছি ms ইন্টু টি হবে, তাই না? আমরা জানি। আচ্ছা, যেখানে এসটা কি, এসটা হচ্ছে কি আমার জলের আপেক্ষিক তাপ, এবং এমটা হচ্ছে জলের ভর, এবং টিটা হচ্ছে কি তার উষ্ণতা। তো এখানে আমরা যদি মানগুলো যদি বসাই, সেক্ষেত্রে আমরা কত পাবো? আচ্ছা, জলের আপেক্ষিক তাপের মান আমাদেরকে একটু মাথায় রাখতে হবে, যদি কোশ্চেনে না বলা থাকে, সেক্ষেত্রে জলের আপেক্ষিক তাপের মান কত হবে, আমার কিন্তু জলের আপেক্ষিক মান এখানটাতে লিখে দিচ্ছি আমি, 1000 এত ক্যালোরি পার কেজি পার ডিগ্রি সেন্টিগ্রেড। এটা আমাদেরকে মানটা মাথায় রাখতে হবে। এই মানটা আমরা এখানটা বসিয়ে দিচ্ছি, এম ইন্টু লেখার দরকার নেই, ডট দিচ্ছি। এস এর মান হচ্ছে কি আমার 1000 ইন্টু 0.49 হচ্ছে, আমাকে এখানে বলে দিয়েছে 0.49 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে এটা আমার ইউনিটটা কত এসে দাঁড়ালো, এটা ইউনিটটা আমার এসে যেটা দাঁড়ালো সেটা হচ্ছে গিয়ে, এখানটাতে আমরা হিসাব করে নিচ্ছি যে আমার কি কি পড়লো। ক্যালোরি ছিল একটা, তাই না? আর কি ছিল, কেজি ইনভার্স ছিল একটা, আচ্ছা, আর ডিগ্রি সেন্টিগ্রেডের একটা ইনভার্স ছিল। আচ্ছা, এটা আসলো আমার এস এর জন্য, তাই না? আচ্ছা, সেখানে আবার এবার এম এর জন্য কি আসবে, কেজি আসবে, খুব ভালো কথা। আর এখানটাতে আমার কি আসবে, একটা ডিগ্রি সেন্টিগ্রেড আসবে, এই যে উষ্ণতাটার জন্য টি এর জন্য একটা আমার ডিগ্রি সেন্টিগ্রেড আসবে। তো এই দুটো বিষয় আমার কেটে গেল, পড়ে থাকলো শুধুমাত্র ক্যালোরি। তো এই ক্ষেত্রে আমরা কি বলতে পারি যে 490 এম ক্যালোরি তাপ আমার এখানটাতে উৎপন্ন হচ্ছে। আশা করি এই বিষয়টা বোঝা গিয়েছে। যদি এই বিষয়টা যদি বোঝা গিয়ে থাকে, মানে কিছুই না, আমরা জাস্ট ডাইমেনশনগুলো চেক করে নিলাম যে ঠিকঠাক আছে কিনা। এটা খুবই দরকার, কারণ এই ধরনের অঙ্কগুলোর ক্ষেত্রে ডাইমেনশনটা যদি ভুলভাল হয়ে যায় তাহলে কিন্তু সব ভুলভাল হয়ে যাবে। তাহলে আমার এখানে কি দাঁড়ালো, এত এম ক্যালোরি। এবার এখানে এটা এইচের জায়গায় আমরা এটার মানটাকে বসিয়ে দিচ্ছি, এইচের জায়গায় এই মানটাকে আমরা নিয়ে বসিয়ে দিলাম। এবার কত এলো আমার, 490 এম ক্যালোরি। এখানে তো আমার কত এলো, ক্যালোরি এলো, খুব ভালো কথা। আচ্ছা, এম বোথ সাইড থেকে আমার কেটে যাচ্ছে, তাহলে এইচ এর মান আমার কত দাঁড়াচ্ছে, 4.2 ইন্টু 490
ডিভাইডেড বাই 9.8, এটা যদি আমরা ক্যালকুলেট করি এটার মান দাঁড়াবে আমার 210 মিটার মতন। তো এটাই হবে আমাদের কিন্তু ফাইনাল উত্তর। এটাই কিন্তু জলপ্রপাতের হাইটটা উপর থেকে নিচ পর্যন্ত।